কাটমানির প্রতিবাদে সরব তৃণমূল। আসানসোলের 13 নম্বর ওয়ার্ডের বকবাঁধি গ্রামে বসছে মাটির নিচে বিদ্যুতের তার, কিন্তু এলাকাবাসীর অভিযোগ মাটির নিচে তার বসাতে কোনো সেফটি কেবল দেওয়া হচ্ছে না। গ্রামের বেশিরভাগ অংশেই বিনা সেফটি কেবল দিয়ে তার বসিয়ে দেওয়া হয়েছে। তাই গত রবিবার থেকে সেফটি কেবলের দাবিতে কাজ বন্ধ করেছিল গ্রামবাসীদের একাংশ। অন্যদিকে সরকারি কাজের টাকার দাবি। সরকারি এই কাজে বরাত পাওয়া কোম্পানির আধিকারিক ফোনে জানান বিষয়টি সেফটি কেবল নয়, টাকা দিতে হবে। অভিযোগ প্রত্যেকটা মোড়ে মোড়ে টাকা দিতে হয়, না হলে কাজ আটকে দেওয়া হয়। বেশ কয়েক জায়গায় টাকা দিতেও হয়েছে তাদের। অল্প টাকা নয়, অন্তত 50,000 টাকা দেওয়ার অভিযোগ। একাধিক ইস্যুতে টাকা দিতে হয়, এমনই অভিযোগ কোম্পানির আধিকারিকের। की डिमांड ज्यादा थी, ठीक है, और वो भी हर गली का अलग अलग डिमांड था, ठीक है। फिर वो गांव में हम वहाँ पे ओपन ट्रेंच का काम करने के रोड कटिंग करके, तो वो लोग बोले रोड कटिंग नहीं करने देंगे, परमिशन लाओ, ये लाओ, ठीक है। और काउंसलर की रीना मुखर्जी है, उनकी वहाँ पे कोई सुनता नहीं है उस गांव में, खासकर वो लोग अपने आप को ही सब समझते हैं, ठीक है। यार जब मशीन से काम हुआ है तो इन लोगों की प्रेजेंस में काम हुआ है। जैसे आज ये काम हो रहा है तो इन लोगों के सामने ही हो रहा है ना। ऐसा तो नहीं है कि ये अंधेरे में काम होता है, चोरी चुपके भाग जाता है काम करने वाला। कल आएगा फिर यहाँ पे हम बताते हैं, काउंसलर कहते हैं नहीं किसी को 1 रुपया नहीं देना है, कुछ नहीं देना है। अरे तो आप सोल्यूशन भी कुछ नहीं कर रहे हैं और पैसे नहीं देना है, वो मतलब वही वाली बात कि देना है तो मतलब जबरदस्ती, मतलब 1 रुपया नहीं देना। वो डिमांड खुली डिमांड कर रहा है बीच गांव में खड़े होके। तो देखिए पूरी तरीके से परेशान है। अभी पुलिस प्रशासन का सपोर्ट लेके हम यहाँ काम कर रहे हैं। पुलिस को भी DCL की WBSC की तरफ से लेटर गया हुआ है, तब जाके ये लोगों ने काम करने देना शुरू किया है, वरना ये गाँव में काम नहीं करने दे रहे थे। কাজ বন্ধের কথা শুনে তৎপর স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গ্রামে পৌঁছন তৃণমূল কাউন্সিলর রীনা মুখোপাধ্যায়। সরাসরি ঠিকাদারকে দেখে জানতে চান টাকা কারা চাইছে, তাদের ডেকে আনতে বলেন। তিনি সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান এবং গিয়ে সরাসরি প্রতিবাদ করেন এবং প্রশ্ন করেন সরকারি কাজে টাকা কারা চাইছে। এবং বরাত পাওয়া কোম্পানির যারা উপস্থিত ছিল তাদেরকে সামনে ডেকে আনেন, বলেন যারা টাকা চাইছে তাদেরকে সামনে ডেকে নিয়ে আসতে হবে। এবং সেই মুহূর্তে কিন্তু কাউকে সামনে করা যায়নি। এবং যারা সেই কাজটা আটকে ছিল, এই জায়গার কাজটা যেখানে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি বারবার বলছে, সেখানে উপস্থিত ছিল গ্রামের মানুষ এবং বিজেপির কর্মী। এবং তারও বক্তব্য হচ্ছে যে বিনা সেফটি কেবেলে গোটা গ্রাম জুড়ে মাটির নিচে তার বসিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো রকমের বিপদ হতে পারে। কিন্তু বরাত কোম্পানির আধিকারিককে বললে তারা একটা অভিযোগ দিচ্ছে যে পাড়ায় পাড়ায় এখানে নাকি টাকা চাওয়া হয়, অর্থাৎ কারা সেই টাকা চাইছে সেটা তাদেরকে সামনে করতে হবে। यहाँ का बात हो रहा है, यहाँ से बोलिए कहाँ से मांगा, फिर सुन रहे हैं। यहाँ का बोलिए, यहाँ से किसी ने नहीं मांगा। तब काहे बोले आप? हम कहा यहाँ के लिए बोले। बोले तो ये बोल रहा है क्या यहाँ के लिए बोले? कि आप यहाँ का काम हो रहा है, बताइए, फिर वहाँ का भी हम सुनेंगे। आप जानते हैं हम यहाँ के लिए कोई बात नहीं। अच्छा बोल, कहाँ से मांगा है आपको? वो उधर बगल वाले गली से। তো বকবন্দি কাজ হয়, কোন মাঙ্গা है उसको बुलाइए। সেফটি ভাবে কাজ করি, সব জায়গায় কাজ হবে, সেটা দেখতে হবে। আর টাকার জন্য করা যদি হয় এটা, সেটা যেন না হয়। আনলিগাল করলে আমি ছাড়বো না, তোর কাজ করার দরকার নেই আমাদের ওয়ার্ডে। যদি কাউকে এরকম ভাবে কাজ করে তো आप बताइए। আমরা কড়া শাসনে রেখেছি, এটা ছেড়ে কেউ করে না। दिया हमसे बोला जा रहा था क्लब बोला जा रहा था अलग बात है, आपको प्रूफ करना है, ये अलग ऐसे नहीं होता है। हवा में बात कीजिएगा, हम छोड़ने वाले नहीं हैं। কাউন্সিলরের করা বার্তা, কোনো টাকা পয়সার লেনদেন যেন না হয়, যদি হয় তার প্রমাণ দিতে হবে, মানুষের স্বার্থে কাজ করতে হবে। আমাদের ইলেকট্রিসিটি কাজ হচ্ছে, তো ওরা বলছে দিদি ওরা পাইপ দেয়নি, ওই জন্য আমরা কাজ আটকেছি। আমি এলাম, দেখলাম যে পাইপ দিয়েছে কিনা। এখন তো দেখছি পাইপ দিয়েছে, কাজ করছে। তবে নিজের সুরক্ষা তো দেখতেই হবে, গ্রামবাসীর সুরক্ষা দেখতে হবে, এভাবে কাজ করতে হবে। যে করবে না সেখানে তো আটকাবেই মানুষজন, এভাবে কাজ করতে হবে। যে করবে না সেখানে তো আটকাবেই মানুষজন, আর তার দায়িত্ব তাকেই নিতে হবে যে কাজটা পেয়েছে। সুন্দরভাবে আমাদের একটা ছোট্ট গ্রাম, রাস্তা ছোট, কোনো রকমে মানুষ বেঁচে আছে, সেখানে যদি বড় বড় গর্ত করে ছেড়ে দেয়, কেউ যদি ঢুকে যায় তার দায়টা কে নেবে? সেই জন্য যে কাজ করছে তাদের বিনীত অনুরোধ সুরক্ষা মেনটেন করতে হবে, কোনো মানুষের যেন ক্ষতি হয় না। তারা নিজেকে বাঁচাবার জন্য, আমার কাছ থেকে বাঁচাবার জন্য এসব কথা বলছে, কিন্তু ও প্রমাণ করতে পারেনি। আমি প্রমাণ সহ আসল বলছি গোটা আসানসোলে। আমরা আসানসোলে খবর চাইছি না, আমাদের এখানকার কে কী করেছে। আর সব জায়গায় আন্ডারগ্রাউন্ড পাইপ ওকে দিতেই হবে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, গোটা এলাকায় সেফটি কেবল ছাড়াই কাজ হয়ে গেছে, এই জায়গায় তাই কাজ বন্ধ করা হয়েছে। তবে ঠিকাদারি সংস্থা কাকে টাকা দিয়েছে তা প্রমাণ করতে হবে। না, এখন দেখুন যেহেতু কাউন্সিলর আছে, শাসক দল আছে, তাদেরকে প্রমাণ করতে হবে। এখানে তো কাউন্সিলর এসে পরে পার্টি পলিটিক্স নিয়ে আসছে। আমি বিজেপি করি, ওই জন্য বলছি তুমি বিরোধী করছো। আমি তো এখানে এই করেছি যাতে মানুষের সেফটি হয়, সেফটির জন্য তো আমি বিরোধী করেছি, টাকা তো চাইনি।
ওদের লোক কোথায় টাকা চেয়েছে না চেয়েছে ওনাকে বলতে হবে। কাটমানি ইস্যুতে বিরোধীরা নিশানা করে থাকে শাসক দলকে। এবার সেই শাসক দলের কাউন্সিলরই দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে দিলেন কড়া বার্তা। আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে যেন আর অস্বস্তিতে পড়তে না হয় সেদিকে নজর স্থানীয় তৃণমূল নেতৃত্বের। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।